হ্যাঁ, মরিয়ম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি, আসসালামু আলাইকুম। আমি আম মারিয়াম ইসলাম বলছি। আমাকে একটা বিড়ালের বাচ্চা আঁচড় মেরেছিল। গত ৫ তারিখ ১২ টার পরে মানে ৬ তারিখই ধরা যায় বৃহস্পতিবারে। তো তখন থেকে আমি আপনার ভিডিও দেখার পরে অবজারভেশন এ রাখতে চেয়েছিলাম। তো আচ্ছা, পরে বিড়াল ছানাটা আমার মানে ঘরে অ্যালাও করতেছিল না। যেহেতু ছোট আমার ভাস্তি আছে এজন্য বলছিল ঘরে রাখা যাবে না। তো আম আমি আমার ছোট ভাইয়ের এক ফ্রেন্ডকে দেওয়া হয়েছিল বিড়ালটা। তো ওইখানে ছিল, খোঁজ খবর নিতে চাচ্ছিলাম। কিন্তু ৩ দিন পরে আমি জানতে পারলাম যে ওই বাসায় আর নাই বিড়ালটা। মানে কোথাও চলে গেছে বাচ্চাটা। আচ্ছা, আচ্ছা, বাচ্চাটার বাচ্চাটার আসলে মাকে ভ্যাকসিন দেওয়া ছিল। আমি প্রায় ১৫ দিন আমার সামনে ছিল আরকি বাচ্চাটা। সুস্থ সবল ছিল। মানে আঁচড় দেওয়ার আগের থেকে পরে মানে মোট ১৫ দিন আমার কাছে ছিল বাচ্চাটা। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনাকে আঁচড় দিল হচ্ছে কয় তারিখ বললেন আপনি? নভেম্বরের ৬ তারিখ। হ্যাঁ, নভেম্বরের ৬ তারিখ। তাহলে তো ১০ দিন হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, আজকে ১০ম দিন। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে আপনি অবজারভেশন এ কিছুদিন রেখেছিলেন। দেন এটা অন্য অন্য কোন জায়গায় হচ্ছে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছেন। দেন আ সেখানে সুস্থ ছিল বাট এখন নিখোঁজ, এই তো? হ্যাঁ, হ্যাঁ, নিখোঁজ। নিখোঁজ বলতে ৩ দিন ধরে নিখোঁজ। আচ্ছা, মানে এখন ওইখানে WHO হ্যাঁ, হ্যাঁ, WHO র যে প্রোটোকল মানে হ্যাঁ, অবজারভেশন যে পিরিয়ডটা ওরা দিয়েছে যে ১০ দিন অন্তত আপনাকে এটাকে মানে আ পর্যবেক্ষণ করতে হবে। ওদের নিয়ম ফোন অনুযায়ী। তো করতে এখন হবে। যেহেতু ৩ দিন হচ্ছে এটা abscond পালাই গেছে বা হুম, আ নাই, চোখের সামনে নাই, সেই ক্ষেত্রে হুম। তো রিস্ক হয়ে যায়, তাই না? জি। আসলে তখন এখন এই যদি আমি দিতে চাইও ভ্যাকসিন হুম, আসলে আমার মানে অনেকেই বলতেছে যে দেওয়া লাগবে না যেহেতু ঘরের বিড়াল। তারপর হচ্ছে ছোট বাচ্চা। কিন্তু তারপর আমার ভিতরে আসলে এটা নিয়ে অনেক বেশি টেনশন কাজ করতেছে। যে যদি পরে টাইম না পাই, যদি লক্ষণ দেখা শুরু করে দেয়, আল্লাহ না করুক তখন কি করব? এর জন্য হ্যাঁ, আরকি সেই ক্ষেত্রে বলতে আসলে বলছি। মানে নিয়ে নেওয়া উচিত। আর আপনার আপনার যে ইয়েটা মানে আঁচড়ের যে প্যাচটা আসলে ঘটনাটা রক্ত বের হয়নি। আচ্ছা। তাহলে কি অ্যাব্রেশন ছিল? মানে এরকম সাদা ঘষা দাগ এরকম টাইপের ছিল? হ্যাঁ, মানে স্কিনে আমার হচ্ছে ফেসে লাগছে তো ১ম এ ও নিজেও বুঝতে পারেনি। আমার মানে খেলা করতেছিল, আমি শুয়েছিলাম। হঠাৎ আমার মুখের উপরে এসে পড়ছে ও। আমাকে দেখতেও পায় নাই। মানে আমার সামনে আমার ভাই ও ছিল তো, ও আমার ভাইয়ের পিঠের উপর লাফ দিয়ে আমার মুখের উপর পড়ছে ও। তো এর জন্য মুখে ২ টা স্ক্র্যাচ লেগে গেছে। আমি ১৫ মিনিট আচ্ছা। ধুয়ে ফেলছি সাবান দিয়ে। তো এখন মা একটু দরজাটা খোলো। তো এখন মানে একটু কনফিউজড আছি যে এখন আমি কি করতে পারি? আর হচ্ছে পায়ের ২ দিন পরে আবার ৮ তারিখে পায়ের হচ্ছে একদম ছোট্ট মানে ওর নখটা একটু উপরে আমার সোফার উপরে আমি বসেছিলাম। উঠতে গিয়ে তো নখটা হুম। একটু লেগে আবার হচ্ছে ও যখন টান দিল একটুখানি চামড়া উঠে গেছে। ওইটার সাথে একটু হালকা একটু লাল, লাল ভাব ছিল। ব্লাড ওইভাবে বের হয়নি। কিন্তু হালকা একটু লাল ছিল। তো আমি চামড়াটা উঠায় ফেলছি। পরে আর ওই লালটা দেখিনি। আচ্ছা, তাহলে আপনার সম্পূর্ণ ঘটনাটা আমি বুঝতে পারলাম। বাট এখানে মানে যেহেতু মানে আপনাদের আ আ মানে আ দৃষ্টির মধ্যে ছিল, ধরেন আমি ৭ দিন, ঠিক আছে? আরো ৩ দিন হ্যাঁ, থাকার দরকার ছিল। প্রয়োজনে হুম, ১২-১৫ দিন আপনি দেখলেন। তো সেই ক্ষেত্রে আপনি হুম, নিশ্চিত হতে হুম, পারতেন। তো এখন যেহেতু এটা হুম, মানে আপনাদের চোখের সামনে নাই, ৭ দিন পর্যন্ত আপনারা সুস্থ দেখছেন। আ আ হুম, তো সেই ক্ষেত্রে রিস্ক হয়ে যায় আরকি। আপনি টিকা নিয়ে নিতে পারেন, হ্যাঁ? টিকা নিয়ে নেওয়াটাই আপনার জন্য মানে বেস্ট অপশন। কারণ এটা আপনাকে মানসিকভাবে শেষ করে দেবে। আপনি এই চিন্তায় আপনি হ্যাঁ, একদম হ্যাঁ। পাগলপ্রায় হয়ে যাবেন। কারণ এখানে যাদের সাথে আমি কথা বলি, সারাদিনই কথা বলি। তো বেশিরভাগ মানুষ কিন্তু ওই যে মানে মনস্তাত্ত্বিকভাবে ওই যে মানসিকভাবে আমি ইয়েটা সুস্থ হতে হ্যাঁ, পারছি হ্যাঁ। না। আমি মানে মানসিকভাবে অসুস্থই ধরতে গেলে। হ্যাঁ, হ্যাঁ। তারা ওই ইয়েটা আরকি মানে মেন্টাল যে একটা কমফোর্ট সেটা কিন্তু একদম হারিয়ে ফেলে। তো দ্যাটস হোয়াই হুম। একমাত্র সমাধান হচ্ছে আপনি আ টিকা দিয়ে ফেলাই ভালো। আর এমনিতেও বিড়ালের বাচ্চাটার বয়স কত ছিল? বাচ্চাটার বয়স ছিল ১.৫ মাসের মতো। হ্যাঁ, জেনারেলি ৩ মাস পর্যন্ত আর যেহেতু এটার মা আপনি বললেন যে ভ্যাকসিন করানো, সেই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, ওদের ভ্যাকসিন মানে করানো। বডিতে হচ্ছে একটা অ্যান্টিবডি থাকে ৩ মাস পর্যন্ত, হ্যাঁ? আমার জানা হুম, মতে। আমি হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এই লাইনে কাজ করেছি মানে ৩ মাস পর্যন্ত আপনার থাকে। তাছাড়া আমার একজন ফ্রেন্ডও আছে ডিভিএম। হুম, ওরাও দেখি যে ৩ মাসের আগে কোনো এরকম বাচ্চাকে আপনার র‍্যাবিসের কোনো ভ্যাকসিন দেয় না। এটা এইজন্যই যে ৩ মাস তারা হচ্ছে ন্যাচারালি ওই মানে র‍্যাবিসের এগেইনস্ট এ যে মানে অ্যান্টিবডিটা সেটা মানে অ্যান্টিবডি করে থাকে আরকি। ওদের মধ্যে। হ্যাঁ, ও হ্যাঁ ৩ আচ্ছা, মাস আচ্ছা। এমনিতেই থাকে এজন্য দিতে হয় না।
আর যেহেতু এখানে আপনার প্লাস পয়েন্ট ছিল যে ওই বাচ্চা মানে বাচ্চার মা কে হচ্ছে ভ্যাকসিন করানো। তো সেই ক্ষেত্রে আপনাদের হ্যাঁ, প্লাস হ্যাঁ। পয়েন্ট ওটা ছিল। তো সেক্ষেত্রে এমনিতে হওয়ার চান্স নাই। কিন্তু আপনি তো এমনিতে এখন আমি যদি মানাও করি যে আপনি দিয়েন না, আপনি তারপরেও মানে মানে দিতে হবে আরকি। দেয়া লাগে কারণ আপনি মানসিকভাবে নয়তো স্থির থাকতে পারবেন না। কিন্তু এমনিতে জেনারেলি ৩ মাস না হলে না, আমি যদি সমস্যা একদম মানে হয় না। সিওর হতে পারি যে না বাচ্চা যেহেতু ঘরে ছিল ওভাবে দেওয়া লাগবে না, তাহলে দেখা গেছে আমি এটা সিওর হয়ে নিলাম। যে ঠিক আছে দেওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ, আসলে যদি তাও জেনে এখন রাখা যদি ভালো। এরকম থাকতো, হ্যাঁ, এরকম থাকতো যে বাচ্চাটা এখন পর্যন্ত আপনার অবজারভেশন এ আছে ১২ দিন, আজকে প্রায় ১০ দিন প্লাস আরো কয়েকদিন আমি দেখতে বলতাম। দেন সুস্থ থাকলে না নিলেও চলতো। আর আমার ভিডিও তো হ্যাঁ, আপনি দেখছেন, বুঝতে তাই না? পেরেছি। আমি নিজে কিভাবে হ্যাঁ, হ্যাঁ এটাকে দেখেছি। অলওয়েজ রাখছি। তো ওইটা আনফরচুনেটলি কিভাবে কি হয়েছে জানি না। বাট পরবর্তীতে তো আমিও রিস্ক নিতে পারি না, তাই না? তো তাই নিয়ে হ্যাঁ, ফেলা হ্যাঁ। আরকি। তো আচ্ছা এখন বুঝতে পেরেছি। আমি এখন যদি ভ্যাকসিন নিতেও চাই তাহলে এই আমার ডোজ গুলো কিভাবে হবে বা আমি কোনটা নিবো? আইডিটা নিবো? আর আমার কিন্তু আগেও একটা নেওয়া ছিল সেটা অনেক আগে। সেটা হচ্ছে ২০২৪ এর এপ্রিল মাসে নেওয়া ছিল। ২০২৪ এর এপ্রিলে আপনি কিভাবে নিছেন? ওটা হ্যাঁ ওটা কি ৩ টা আইডি ডোজ না ছিল। ওটা ৩ টা ডোজ ছিল। তাইলে আইডি আইডি। দিয়েছেন না? আইডি আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আইডিতে হচ্ছে ৪ টা ডোজ দিতে পারলে ভালো ছিল। তাহলে আপনি পরবর্তী ৫ বছর মানে জাস্ট ২ টা শট নিলে হতো। তো এখন আপনি মানে কোন হাসপাতালে গেলেও ওরা আবার ৩ টাই দিবে আরকি। ৩ টাই দিয়ে ফেলেন। কারণ আমাদের দেশে আমি তো আসলে আসলে ওই যে হসপিটালে এখন গেলে হয়তোবা এটা নিয়ে মানে করতে পারে যে ২৪ ঘন্টার মধ্যে কেন দিলেন না বা কিছু। তো আমি ঘরেই হয়তোবা নিবো। ঘরে নেওয়া গেলে আরকি। ভ্যাকসিন আমার হচ্ছে ভাইয়ের ফার্মেসি থেকেও নিতে পারবো। তো এখন আমি যদি নেই কিভাবে নিবো জিনিসটা? কোনটা নিলে ভালো হবে? একটু আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা তাহলে আপনি এটা মাংসেই নিতে হবে। আইএম দিতে হবে। হ্যাঁ? কারণ আইডিটা সবাই হ্যাঁ, দিতে হ্যাঁ। পারে না। প্রশিক্ষণ না হ্যাঁ, আমার থাকলে ভাইও আইডিটা বলছে। আমার ভাই দিতে পারবে। আমার ভাইও দিতে পারফেক্ট। পারবে। হ্যাঁ, আমার বড় ভাইও দিতে পারবে। আমার ছোট ভাই ২ জনেই ফার্মেসি লাইনে আছে। কিন্তু আমার বড় ভাই দিয়ে দিতে পারবে। মাংসপেশির উপরে যেটা মানে একদম আমাকে যেভাবে দিছিল আরকি ওই ইসে। আমি হ্যাঁ, গেছিলাম হচ্ছে এই মহাখালী বলে নাকি ওইটা কোথায় বলে আমার হ্যাঁ, মনেও হ্যাঁ, নাই। মহাখালী, সরকারি মহাখালী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সরকারি ওটাতে দিয়েছিলাম আমি। মানে সরকারি না এনজিও মেবি ওইটা। আচ্ছা যাই হোক আপনি দিয়েছিলেন তো ওই যে আইডি, ঠিক না? এখানে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মানে আইডি দিয়েছিলাম। যারা হচ্ছে ফার্মাসিস্ট হিসেবে প্র্যাকটিস করে ওদেরও এটার মানে প্রশিক্ষণ না থাকতে পারে। তারা এটাকে ইনসুলিনের আচ্ছা, মতো দিতে চাইবে। তো ইনসুলিন ইনজেকশন কিন্তু দেয় সাবকিউটেনাস মানে চামড়ার নিচে। এসসি যেটাকে বলে আরকি। এটা কিন্তু আইডি। এটা দিতে হবে চামড়ার মধ্যে। এটার ভালো প্রশিক্ষণ হুম, না হুম। থাকলে এই টিকার ব্যর্থতার ঘটনা কিন্তু আছে। ভুরি, ভুরি এরকম আচ্ছা ব্যর্থতার তাহলে আমি এটা অনেক কোথায় ঘটনা আছে। দিতে পারি? আপনি মাংসে দিয়ে ফেলেন। এটা বেস্ট হবে আরকি আপনার জন্য। যেহেতু একটা টিকা আপনার লাগছেই। আপনি হ্যাঁ, হ্যাঁ। সম্পূর্ণটা হচ্ছে আজকে দেন। দেন হচ্ছে আবার ২ দিন পরে। আজকে যদি দেন আজকে হচ্ছে ১৫ তারিখ। তাহলে মাঝখান দিয়ে আবার ২ দিন গ্যাপ দিতে হবে। মানে মানে আবার ১৬-১৭ ১৮ বাদ তারিখে দিয়ে দিব? হচ্ছে ১৮ তারিখ। হ্যাঁ, আবার ১৮ আবার তারিখে ১৮ দেবেন। তারিখ? ১৮ তারিখ দেবেন। আ জেনারেলি হচ্ছে আপনার যেহেতু আগে টিকা দেয়া ছিল, আপনার ২ হুম, টা হুম। শট নিলেই কিন্তু হয়ে যাবে। ১৫ তারিখ আর হুম, হচ্ছে হুম। ১৮ তারিখ। আর যদি আপনি চান যে না আমি মানে এটাকে আমার ইমিউনিটিটাকে আরো বুস্ট করতে চাই বা একদম সিকিউর থাকতে হুম। চাই তো সেক্ষেত্রে আপনি ৭ম দিন দিতে পারেন, ১৪তম দিন আবার দিতে পারেন। এরকম করলেও দেখা যায় আপনি পরবর্তী ৫ বছর আ মানে একটু সেফ থাকবেন আরকি ৩ মাস পর। মানে এমনিতে তো মানে আপনি শেষ টিকাটা যখন দিবেন, বুঝছি। এগুলো হ্যাঁ, তো আপনি হ্যাঁ। জানেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি কিন্তু আমার তো আসলে আগে ডোজ নেওয়া ছিল আর এখন আর বিড়াল-টিড়াল পালবো না। আশেপাশে কোথাও নাই। হইলে দেখা গেছে পরে নাইলে দিতে পারলাম। কিন্তু এখন আপাতত ২ টা নিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপাতত ২ টা শট নিলে হবে যেহেতু আপনি মানে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমি সেই মানে ক্ষেত্রে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আমি তাহলে এটা কোথায় দিব? যেহেতু ঘরে আসলে যদি না দিতে পারে তাহলে আমি কোথায় দিলে ভালো হয় আশেপাশে? আমি তো জয়নুল মার্কেটের এদিকে থাকি। উত্তরায় আসলে কোথায় দিতে না, পারবো না আমি? সেটা আপনার সেটা তো সেটা তো বাংশে দিলে তো এটা আপনার ভাই দিতে পারবে। মানে আপনার যারা হচ্ছে এই কাজগুলা হ্যাঁ, আমার করছে ভাই বললেন বলছে একটু যে আগে। দিতে পারবে। উনি নিজেও বলছে যে এটা কোথায় কিভাবে দিতে হবে। আচ্ছা উনার যদি প্রশিক্ষণ থাকে সেই ক্ষেত্রে উনি দিক সমস্যা নাই। বাট আমার মতে হচ্ছে মাংসপেশিতে দেয়াটা একদম সেফ। মানে সেক্ষেত্রে টিকা হুম, নষ্ট হুম। হওয়ারও চান্স থাকে না বা ব্যর্থতার ঘটনাও কম। কিন্তু সাবকিউটেনাস আচ্ছা। বা ওই যে ইয়েটা আইডির ক্ষেত্রে কিন্তু এরকম ব্যর্থতার ঘটনা আছে যে ওই প্রশিক্ষিত জনবল দিয়ে না দিলে হচ্ছে টিকাটা আপনার নষ্ট হয় বা টিকাটা ওই কার্যকরী হয় না। ওইভাবে দিতে পারে না। অনেকে ওই যে চামড়ার নিচে দিয়ে ফেলে। চামড়ার মধ্যে থাকে না এটা। এটা চামড়ার মধ্যেই থাকতে হয়। এরকম সমস্যা হয় আরকি। তো এইজন্য মাংসপেশিতে দিলে একদম এটা সেফ। এটা তো আপনাকে এখানে দিতে পারবে। আপনি মাংসে নিয়ে ফেলেন সম্পূর্ণ টিকাটা।
1 সিসি যেটা বা 1 ml সম্পূর্ণ টিকাটা হচ্ছে ইয়ে গুলে ওরা যেহেতু জানে মাংসে দিয়ে ফেলেন। আইডি দেওয়ার দরকার নাই, হ্যাঁ? আইডি দিব না? মাংসে দিব? না, হ্যাঁ, মাংসে দেয়াটা সেফ আরকি। আইডিটা মিস করতে পারে বা প্রবলেম হতে পারে আরকি। ও প্রশিক্ষণ থাকলে অনেক ক্ষেত্রে মিস করতে পারে। আপনি আমার পয়েন্টটা ধরতে পারছেন? মানে এখন আমি যে দিবে আমার ভাইকে যদি বলি যে মাংসতে দিবে এটা বলবো? হ্যাঁ, হ্যাঁ, আইএম দাও ব্যাস। সম্পূর্ণ টিকাটা ও হচ্ছে আচ্ছা, আইএম আচ্ছা। দিয়ে দিবে। ও আজকে দিবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা আর আরেকটা প্রশ্ন ছিল যে এই যে ৩ মাসের যে বাচ্চা, বিড়াল বাচ্চা যে ভ্যাকসিন দেয় না, ওর হচ্ছে ভ্যাকসিন দেওয়া লাগে না। তো ওর দ্বারা যদি কোনো মানে ধরেন ঘরেই ছিল বাচ্চাটা। তো আবার যদি কখনো আঁচড়-টাচড় লাগে, সেই ক্ষেত্রে কি করা যায়? আ মানে আপনি যদি আবার মানে পুনরায় হচ্ছে এক্সপোজার বা এক্সপোজড হন সেটা আজ করছেন? হ্যাঁ, হ্যাঁ। যে ধরেন বাচ্চাটা হচ্ছে বিড়ালটা ছানাই আছে ৩ মাসের কম, ভ্যাকসিন দেওয়া হুম। হচ্ছে না। কিন্তু ওই বিড়ালটার দ্বারা কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিনা? আবার না ওই জেনারেলি দেখতে হবে শিডিউল যে জেনারেলি অ্যা হচ্ছে আপনার এরকম ইয়ে না। আপনার এরকম প্রমাণ পাওয়া যায় না, হ্যাঁ? যে ৩ মাসের হুম, হুম, মানে কম বিড়ালের বাচ্চা দিয়ে হচ্ছে কেউ জ্বালাতনকে আক্রান্ত হইছে এরকম কোনো মানে এভিডেন্স নাই। হুম, এরকম হুম, কোনো প্রমাণ পাওয়া যায় না। কারণ এগুলো নিয়ে তো অনেকদিন কাজ করছি। মানে এরকম প্রমাণ আমরা পাই না। ৩ মাস পর্যন্ত ন্যাচারালি হচ্ছে ওরা ওই অ্যান্টিবডিটা মানে ইয়ে করে ওদের বডিতে থাকে। দেন ৩ মাস পরে দিয়ে নিতে হয় আরকি সেফটির জন্য। যারা বাসাবাড়িতে বিড়াল পালে, এই যে আমিও পালি, এই যে আমার এই যে আশেপাশে এখন মানে ঘোরাফেরা করছে। তো আমিও তাদেরকে ভ্যাকসিন দিয়ে হুম, রাখি। হুম, বছরে ১ বার দিয়ে রাখি। কিন্তু ৩ মাস ১ম ৩ মাস ওই যে ভ্যাটদের কাছে নিলে হচ্ছে ওরা আ অবশ্যই এটারও এভিডেন্স আছে আমার কাছে যে ৩ মাস যে ওদের আ দিতে হয় না বা কেন দিতে হয় না সেটার ব্যাখ্যাও আমার কাছে আছে। আ তো আসলে হুম, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তারপরে আসলে ওই যে মানসিক শান্তির জন্য আপনি দিতে পারেন। আর টিকাটা এমন না যে দিলে আপনার ক্ষতি হয়ে যাবে এরকম না। কারণ যারা হচ্ছে এরকম মানে প্রাণীকর্মী যারা আছে বা হচ্ছে এগুলো নিয়ে যারা কাজ করে বা ভেটেরিনারি হুম, চিকিৎসক হুম, যারা আছে তারা কিন্তু আগেই দিয়ে নেয়। কামড় খাওয়া বা হচ্ছে হুম, আঁচড় খাওয়ার আগেই কিন্তু দিয়ে নেয়। এটা সমস্যা নাই। হুম, হুম, আর আপনি যে আজকে থেকে যদি শুরু করেন তাহলে ১৫ আর ১৮ তারিখে যখন আপনি দিবেন, এরপর থেকে হ্যাঁ, আপনি হ্যাঁ। কিন্তু ৩ মাস সেফ থাকবেন। ধরেন এখানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ১৮ তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবার সেফ থাকবেন। এর মধ্যে যদি কোনো আঁচড় কামড় লাগে, সেই ক্ষেত্রে আপনাকে আর টিকা বুঝতে পেরেছি। 2nd টাইম দেয়া লাগবে না। কিন্তু ৩ মাস পর যদি হয়, ফেব্রুয়ারির হ্যাঁ, হ্যাঁ। ১৮ র পর যদি হয়, সেই ক্ষেত্রে আপনাকে আবার ২ টা শট নেয়া লাগতে পারে। মানে অ্যাকর্ডিং টু WHO র ডিরেকশন মানে তাদের নির্দেশনা অনুযায়ী হুম, আরকি। এগুলার জি মানে বুঝতে এরকম পেরেছি। ভুরি, ভুরি আমার পরে রেফারেন্স আপনার আমি ভিডিও দেখাইছি। গুলো হ্যাঁ, হ্যাঁ, ভিডিওগুলো দেখার পরে আমি আসলে Google-এও আ করছিলাম। কিন্তু ওখানে না বলা আছে যে আসলে ২৪ ঘন্টার মধ্যেই নিতে হবে। তারপরে হচ্ছে যদি আমার আরো লাগে নেক্সট ডে যেমন আমি ধরেন 0 টা নিলাম 0 ডোজ, তারপর 3 ডোজ নিলাম। এরপরে আমি দেখা গেছে অবজারভেশন করে যদি বিড়ালটা সুস্থ পাই তাহলে বাকিগুলা না নিলেও হবে। জিনিসটা আমি এরকম দেখলাম। তো এখন আমার ক্ষেত্রে যে আমি যে নিলামই না টোটালি তাও কোনো সমস্যা হবে কি? না, না, নেয়ার কথাটা এজন্য বলে যেন মানে কোন রিস্ক না থাকে আরকি। তো আপনি যেহেতু সেই রিস্কটা নিয়ে ফেলছেন, ইভেন বিড়ালটাও সুস্থ ছিল। হ্যাঁ? হুম, সেই হুম, ক্ষেত্রে হুম। ওরকম সমস্যা আপনিও তো মানে হয় না। নিয়েছিলেন পার্সোনালি আপনার ভিডিওতে যেটা দেখলাম যে আপনিও নিয়েছিলেন ১০ দিন পর। তো হ্যাঁ, হ্যাঁ। আপনিও তো এইভাবেই নিতেন, তাই না? যে প প এই যে উম আমাকে যেভাবে বললেন এভাবেই তো নিয়েছেন হ্যাঁ, হ্যাঁ, ১০ম দিন। এভাবেই আমি নিয়েছি ও হ্যাঁ। ওই ১০ম দিনই হচ্ছে আমি দিয়ে ফেলেছিলাম। আ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি যদি এখন দেই, আমি কি এক হাতে একটা করে দিব? মানে শুধু এক হাতেই ২ টা দিয়ে দিব? নাকি ২ হাতে ২ টা দিতে হবে বা এরকম কিছু? এরকম কোনো মানে নির্দেশনাও নাই। আপনি সেইম হাত ব্যবহার করতে পারেন। বাট ওই যে অনেক ক্ষেত্রে ব্যথা থাকে তো, মাংসে দিলে এমনিতেও হুম, একটু হুম, ব্যথা হুম, থাকবে। হুম। ২-১ দিন ব্যথা থাকবে। তো অন্য হাতে দেয়াই ভালো। কিন্তু মানে এই হাতেই দিতে হবে বা অন্য হাতে দিলে সমস্যা হবে বা অন্য হাতে দিলে সমস্যা হবে এরকম কোনো নির্দেশনা WHO থেকে নাই। ও, ও আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ইনফরমেশন গুলোর জন্য। আমি হ্যাঁ, আমি আপনাকে একটু একটু জানতে দেখিয়েও পারলাম। দেই। রেফারেন্স গুলো একটু দেখিয়ে দিই তাহলে আপনার ভাল লাগবে। জি। কারণ এগুলো এমন গিয়ে দেখা যায় সময় দিতে পারতাম। বাট এখন ওই সুযোগ নাই। সারাদিন এরকম ৩-৪০০ মানুষ এখন হুম, নিজের কাজ বুঝতে ফেলে পেরেছি। তো সম্ভব হয় না। আচ্ছা এখানে আমি একটু দেখাই। এটা হচ্ছে জাতীয় ওই যে প্রাণী কামড় ব্যবস্থাপনা ২০২১ এর এডিশন। এটা এখনো মানা হয়। এখানে হুম, দেখেন হুম। পেজ নাম্বার হচ্ছে 32 দেখা যাচ্ছে স্ক্রিনে? জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আপনি তো এখন যেটা নেবেন সে হচ্ছে PEP মানে আ হুম। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড় পরবর্তী টিকা। এই যে এটা আচ্ছা নেয়ার ভ্যাকসিনের নামটা একটু বলে দিবেন? শুধু পিইপি নাম বলব নাকি এটা একটা প্রসেস?
না, ভ্যাকসিনের নাম আ মানে রিকমেন্ড করতে বলছেন নাকি? বুঝলাম না। জি, জি, ভ্যাকসিনের নামটা একটু অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন যেটা ওইটাই? হ্যাঁ, ওই যে র‍্যাবিক্স ভিসি, ইনসেপ্টার একটা ভ্যাকসিন পাওয়া যায়, সেল কালচার ভ্যাকসিন। র‍্যাবিক্স ভিসি। র‍্যাবিস ভিসি? জি, ওটা বললেই করবে। তো এখানে দেখেন আপনি একবার যদি যে মানে যেহেতু আপনি এর আগে টিকা দিয়ে রাখছেন, হ্যাঁ? এন্টায়ার একটা কোর্স হুম, আপনার হুম, দেয়া আছে। তো সেই ক্ষেত্রে হুম, আপনার পরবর্তী ডোজটা কি হবে সেটা দেখাচ্ছি। আর এই একটা এন্টায়ার কোর্স দেয়া থাকলে বা পরবর্তীতে হচ্ছে ২ টা শট নেয়ার পরেও কিন্তু যদি পরবর্তীতে একটা এই যে র‍্যাবিড ডগ বাইটস, এখানে র‍্যাবিড ডগ যদিও বলছে কিন্তু জলাতঙ্ক যে প্রাণীগুলোর হুম, মাধ্যমে ছড়ায় সেগুলোর দ্বারা কোনো কারণে যদি আপনি আঁচড় বা কামড়ের শিকার হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ৩ মাস মানে আ মানে নতুন কোনো কোর্স নিতে হবে না। এই কথাটা এখানে লিখা আছে। আর পরবর্তী কোর্সটা হুম, কেমন হবে সেটা ওরা এই ট্যাবল দিয়ে রাখছে যে দেখেন, এই যে হুম, ইন্টারমাসকুলার এ যখন আপনি দিবেন এই যে ডে 0 আর হচ্ছে ডে ৩। মানে আজকে ১৫ তারিখ হুম, আজকে দিলে মাঝখানে ২ দিন গ্যাপ দিবেন। তারপর হুম, হচ্ছে হুম, ১৮ তারিখে আবার দিয়ে ফেলবেন। এই হচ্ছে ইন্টারমাসকুলার এ সবটাই দিতে হবে। 1 এমএল যেই টিকাটা থাকবে, এটা যারা দিবে ওরা বুঝবে। হুম, তারপর আপনি একটু খেয়াল করবেন। আ মানে সম্পূর্ণটাই হচ্ছে আপনার ওই যে রিকনস্টিটিউট করে যে ডিস্টিল ওয়াটারটার সাথে থাকে সেটা রিকনস্টিটিউট করে একসাথে মিশিয়ে সাথে দিয়ে দিবে। চেষ্টা করবেন ৩ থেকে ৫ মিনিটের মধ্যে যেন তারা দিয়ে দেয়। অনেক সময় দেরি করলে আবার টিকার কার্যকারিতা নষ্ট হতে পারে। আর যেটা হচ্ছে এই যে ইয়েতে আপনার আইডির ব্যাপারটা, আইডিতে কিন্তু খুব কম পরিমাণে দেয়া হয়। 0.1 ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে কম 1 পরিমাণে এমএল? দেয়া হয়। যেটা 0.1 বললেন। 1 এমএল তো হচ্ছে আপনাকে 0.1? এখন দিবে। হ্যাঁ, মানে ও 1 আচ্ছা। এমএল হচ্ছে ১০ ভাগের ১ ভাগ হচ্ছে আপনার 0.1 এমএল। বুঝতে পারছেন? তো আইডিতে খুব কম। এজন্য প্রশিক্ষিত লোক ছাড়া দিলে হয় কি ওই টিকাটা আপনার কার্যকর নাও হতে পারে জায়গা মতো গেলে। তো এইজন্য সবচেয়ে সেফ হচ্ছে যে আইএমএ দিয়ে ফেলেন। ইন্ট্রামাসকুলার যেটা আরকি হুম, সেটা হুম, বেটার। বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? আচ্ছা। আর আর যদি মানে আমার যে র‍্যাবিস আরজি মেবি সাজেস্ট করলেন না ভ্যাকসিনটা? র‍্যাবিক্স ভিসি। আচ্ছা এটা আমি র‍্যাবিস প্রয়োজনে ভিসি? লিখিয়ে দিচ্ছি সমস্যা নাই। আমি জি। প্রয়োজনে লিখে দিচ্ছি। র‍্যাবিক্স ভিসি। আপনাকে WhatsApp এ আমি লিখে দিব কোনো সমস্যা নাই। আ আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। র‍্যাবিক্স বিসি। আর হ্যাঁ, মানে এখন যদি গুরুতর মানে এখন আমার কি মানে এই ডোজটা যে করলেন সাজেস্ট করলেন, এইটার নামটা হচ্ছে র‍্যাবিক্স ভিসি। আর হচ্ছে আরেকটা যে আছে ওইটা তাহলে ওটা কি গুরুতর হইলে দেয়? ভ্যাকসিনের নাম সাজেস্ট করলাম। ভ্যাকসিনের নাম সাজেস্ট করলাম সেটা হচ্ছে র‍্যাবিক্স ভিসি। আর আপনি মনে হয় রিগ এর কথা বলছেন। রিগ মানে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন এর কথা মনে হয় বলছেন, তাই না? আসলে আমি জানতে চাচ্ছিলাম কি যদি অনেক গুরুতর হয় যে কুকুরে বাইট করলো বা হচ্ছে অনেক খারাপ অবস্থা রক্ত বের হয়ে গেছে, অনেকটুকু ঢুকে গেছে দাঁত এরকম টাইপের। উনাদেরকেও কি এই ভ্যাকসিনটাই দেয়? হ্যাঁ, এটার হ্যাঁ, সাথে হ্যাঁ। ইমিউনি দেয়? ভ্যাকসিন হ্যাঁ, এই সেম ভ্যাকসিনটাই দেয়। তবে ওই যে ইমিউনোগ্লোবুলিন এর কথা যেটা বললাম, আরআইজি আরকি রিগ। হ্যাঁ, হ্যাঁ। মানে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন সেটা হচ্ছে গুরুতর ক্ষেত্রে যাদের হচ্ছে এরকম হয় না যে মাথা, ঘাড় বা হুম, অন্যান্য হুম, জায়গা হুম, হুম। মানে যেখান থেকে হচ্ছে আমাদের মানে ব্রেইন কাছে। তো সেই ক্ষেত্রে দেখা জি, যায় জি। মানে র‍্যাবিসের যে ইনকিউবেশন পিরিয়ডটা হয়, ইনকিউবেশন পিরিয়ড তো বুঝেন। হুম। একটা হ্যাঁ, হ্যাঁ, মানে মাইক্রো অর্গানিজম যখন আপনার বডিতে ঢুকবে, এটা মানে রোগ হ্যাঁ, হ্যাঁ। সৃষ্টি করার আগ পর্যন্ত মানে আপনার বডিতে লক্ষণ আসার আগ পর্যন্ত যে লক্ষণ সময়কালটা আসার সেটা আগ হচ্ছে পর্যন্ত পিরিয়ড। ইনকিউবেশন হুম। পিরিয়ড। তো হুম, ইনকিউবেশন হুম, পিরিয়ডটা আপনার অনেক ক্ষেত্রে কমে যায়। যাদের হচ্ছে যে মাথা, ঘাড়, গাল, মুখে কামড়াচড় দেয় জলাতঙ্কে। হুম, প্রাণীটা আবার হুম, জলাতঙ্কে আক্রান্ত হতে হবে। এমনিতে দিলে হবে না। জলাতঙ্কে আক্রান্ত যদি হয় সেক্ষেত্রে আপনার দেখা যায় ৫-৭ দিন। ৪-৫ দিনেরও একটা প্রমাণ আছে। আমার কোনো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম রেফারেন্স সহ। আ যে ৫ হুম, দিনও আক্রান্ত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই যে ইমিউনোগ্লোবুলিনটাও দিতে হয়। ওই কাটা জায়গাটা যে আপনার ধরেন মুখের মধ্যে দিছে। হুম, হুম। তো সেখানে কাটা হ্যাঁ, আমার জায়গার মধ্যে মুখে। হচ্ছে হ্যাঁ, ওইটা দিবে। ওইটা ইমিউনোগ্লোবুলিনটা ওই জায়গায় দিবে। দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইয়েতে দিয়ে দিবে আরকি মানে হাতের এক পাশে দিয়ে দিবে। টিকা যে পাশে দেয় অবশ্য সেই পাশে না। আর এমনিতে যেগুলো হচ্ছে মাইনার্স আপনার জি। ঘটনাটা কিন্তু মাইনরস। তো সেই ক্ষেত্রে মানে আপনাকে জাস্ট হচ্ছে ওই যে ভ্যাকসিনটাই দিবে। ইমিউনোগ্লোবুলিন খুব সিরিয়াস ক্ষেত্রে বা যে ক্ষেত্রে মানে দেখা যায় খুব জীবন নাশের ঝুঁকি থাকে। আর যে সাইড গুলার কথা বললাম একটু আগে যে আপনার মুখ, গলা, ঘাড়, গাল, হুম, হুম, ঠোঁট সেই ক্ষেত্রে হুম, মানে চিকিৎসকরা অনেক ক্ষেত্রে এই ডিসিশনটা নিতে পারে। হ্যাঁ? এই ডিসিশনটা নিতে পারে। এটা খুবই আ মা অনেক মানে গুরুতর ক্ষেত্রে এটা দেখা যায় আরকি। কিন্তু ভ্যাকসিন একই থাকে। আচ্ছা আপনাকে বুঝতে আরেকটা বিষয় পেরেছি। দেখাই দেই যে আপনার এই যে ধরেন এই যে ক্যাটেগরি 3 WHO র যে ক্যাটেগরিতে ভাগ করেছে রাবিস এর জন্য। তো এটা আপনি তো জানেন। এটার কথা একটু আগে হইছিল। তো এখানে জি, অবশ্যই জি। আপনাকে আগে টিকা শুরু করে দিতে হবে। টিকা হুম, শুরু হুম, করে হুম। দিতে হবে। ইমিউনোগ্লোবুলিনও হচ্ছে দেওয়া যেতে পারে। এটা আপনার
মানে অ্যাকর্ডিং টু ইউর সিভিয়ারিটি অফ মানে এক্সপোজার মানে আপনি যে মানে হুম, ইয়েটা হুম, হলেন হুম, মানে হুম। ওইটার উপর ডিপেন্ড করে আরকি যে আপনাকে ইমিউনোগ্লোবিন ডাক্তার দিবে কিনা। তো আপনার যে ঘটনা সেটা তো হচ্ছে মানে অনেকগুলা ফ্যাক্টরস আছে যে মানে আমারটা হ্যাঁ, খুবই সামান্য। বিড়ালটাও ছোট। দেখা গেছে যে না নিলেও হয়তোবা হয়। অনেকে বলতেছে যে নেওয়া লাগবেও না। কিন্তু তারপরও অনেকে তো আর ডাক্তার না। এজন্য আমি আরকি নিজে হ্যাঁ, সিওর হ্যাঁ। হওয়ার জন্য। বিড়ালটাও ছোট, এটা একটা ব্যাপার। তারপরে এটা আবার হ্যাঁ, হ্যাঁ। ৬-৭ দিন অবজারভেশন এ রাখতে পেরেছিলেন। এটাও একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি বলব যে নিয়ে নেন, অসুবিধা নাই। এটা পিইপি আপনি জি, নিলেও ও এটা দেখা যায় বাচ্চাটা তো আমার কাছে আসলে শুরু থেকেই ছিল। ধরেন যে শুরুতেই তো আর স্ক্র্যাচ করল না। কিন্তু শুরু থেকে তো অনেকদিন ছিল আমার কাছে। না হলো ১২ দিন ছিল। আর এর আগে আরেকজনের কাছে ছিল। ওইটাও আমার সামনেই ছিল। ওই যখন হুম। ছিল ওইটাও আমার সামনেই ছিল। তো দেখা গেছে বিড়ালটা না হলেও ২০ দিন আমাদের সামনেই ছিল। তো যদি আক্রান্ত হতো তাহলে তো হয়তোবা ওই আগেই মারা যেত। ১০ দিন ১২ দিনের পরেই মারা যেত নাকি? হ্যাঁ, হ্যাঁ, আক্রান্ত থাকলে আপনার জেনারেলি হচ্ছে ৭ দিন। ৫ থেকে হুম, ৭ হুম, দিনে হুম। মারা যায়। তারপরেও WHO সময়টা একটু বাড়ায় দিছে যে ১০ দিন। এর মধ্যেই মারা জি, জি যাবে। বুঝতে তো পেরেছি। এখানে দেখেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা লিখছে যে ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণকালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে অথবা কিন্তু জি। এখানে আছে, হ্যাঁ? অথবা এই যে অথবা হ্যাঁ, যদি হ্যাঁ। এবং থাকতো এবং নির্ভরযোগ্য হুম, গবেষণাগারে সঠিক মানে তারপরে যদি এবং লেখা থাকতো তাহলে কি হইতো যে আপনি ১০ দিন অবজারভেশন এটাকে রাখা লাগতো। দেন হচ্ছে এটার পরীক্ষা বা ওই যে আপনি এটার ব্লাড হুম, টেস্ট করে হুম। আপনি সিওর হওয়া লাগতো। কিন্তু এখানে তো লিখছে অথবা। অথবা মানে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ১০ দিন আপনি এটাকে মানে সুস্থ যদি দেখেন, ঠিকঠাক মতো পানি পান করে, দেন খাবার-দাবার ঠিকমতো খায়, গায়ে কোনো জ্বর নাই, কোনো এরকম লক্ষণ নাই, সেই ক্ষেত্রে আপনি একদম নিরাপদ। এটা WHO বলে রাখছে। এগুলো একটাও আমার কথা না, যতগুলো আপনাকে বলছি সব WHO র বুঝতে পেরেছি। রেফারেন্স থেকে আপনাকে আমি দেখাইছি। তো সেই ক্ষেত্রে মানে আপনি এখন নিয়ে নেন, টিকা নিয়ে নেন। নিয়ে নিলে ভালো হচ্ছে আচ্ছা। যে পরবর্তী ৩ মাস আপনি একদম সেফ থাকবেন। ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনার অনেকটুকু সময়ও ব্যয় হইল। আ না আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসলে র‍্যাবিসের বিষয়গুলা মানে পরিষ্কার হওয়ার দরকার। আর র‍্যাবিস সংক্রান্ত বিষয়ে যারা হচ্ছে কথা বলে ওদেরকে আমি একটু সময় দেই। কারণ আমি বুঝি এই মানে অবস্থাটার মধ্যে দিয়ে মানুষ যে যায় যে জি, আসলে আসলে কতটুকু মানসিক ইয়ে। মানসিকভাবে শান্তি নাই কোন। তো ঠিক আছে মারিয়াম ইসলাম আপনার আর কোন প্রশ্ন আচ্ছা। না থাকলে আপনাকে আজকে বিদায় জানাই। জি, জি। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি।